আছে। আসসালামু আলাইকুম। ওসি মহোদয় আছেন? ও, সেকেন্ড সেকেন্ড তো নাম কি? ওনার নাম রুবেল মল্লিক। ও, আর আমি কামাল পারভেজ মুরাদ, পরিচালক প্রশাসন, বাংলাদেশ আইন শৃঙ্খলা কেন্দ্র, ঢাকা। আমি কিছুক্ষণ আগে কথা বলছি। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে দেশব্যাপী আমরা এই বাংলাদেশ আইন শৃঙ্খলা কেন্দ্রের পক্ষ থেকে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের পাশে গিয়ে আইনি সহায়তা দিয়ে থাকি। সেই ধারাবাহিকতাই আজকে আমরা আসছি মিরপুর জোনের কাফরুল থানার অন্তর্গত। আমরা এখানে কাজীপাড়া অবস্থান করছি একটি ফার্নিচার অফিসে। এখানে আমরা আমরা কাফরুল থানায় আমরা যোগাযোগ করেছি। আপনারা জানেন যে বিগত আগে মাওলানা মোহাম্মদ সোহাইব হোসেন ভাই একটি ভিডিও ইন্টারভিউ আমরা পোস্ট করেছি ইউটিউব এবং আমাদের ফেসবুক পেজে আপনারা দেখছেন। গতকালকেও তারই কাছ থেকে অন্য এক ভাই, ওনার নাম মাওলানা ইউসুফ ফরাদ, তার কাছেও তিনি টাকা লেনাদেনা ছিল। সেখানে আমরা আদাবর থানায় গিয়েছিলাম। আদাবর থানায় গিয়ে সেটা আমরা সমাধানের লক্ষ্যে আমরা আলোচনা করেছি। সেই ইউসুফ ফরাদ এবং আমাদের যে সোহাইব হোসেন ভাইয়ের যে ম্যানেজার সম্মানিত ভাই আমাদের ইমরান ভাই, তিনি সেখানে গিয়েছিলেন। আমার সাথে তখন উপস্থিত ছিলেন আমার ডিরেক্টর জনাব মেহেদি হাসান ভাই এবং আমার পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেব, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। আমরা সবাই মিলে সেখানে গতকালকে আমরা আলোচনা করে আমরা একটা সমাধানে নিয়ে এসেছি। আজকে আমাদের যে ভুক্তভোগী তিনি মাওলানা সোহাইব হোসেন ভাই, তার কাছ থেকে অন্য এক আমি বলবো যে প্রতারক চক্র তার কাছ থেকে বিগত 2020 থেকে 21 সালের ভিতরে 6,50,000 টাকার ফেব্রিক্স নিয়ে আসছেন। ওনারা এখন বর্তমানে কাজীপাড়ায় ব্যবসা করেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ব্যবসা করেন। যখনই কোথাও কোনো বড় ধরনের কোনো অ্যামাউন্ট নিয়ে আসেন, তখনই ওনারা স্থান পরিবর্তন করেন। আসলে সেই কারণেই আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে আমাদের যে সংস্থার যে প্রসিডিউর গুলো আছে সেগুলো মেনটেন করে আসলে এখানে আমাদের আশা। আমরা কিছুক্ষণ আগে আমরা কাফরুল থানার যে ডিউটি অফিসার আছেন ওনার সাথে আমরা যোগাযোগ করেছি। ওনারা বলছেন যে আপনারা একটু অপেক্ষা করেন, আমরা কিছুক্ষণের ভিতরেই আপনাদেরকে আমরা আইনি সহযোগিতা করব এবং আপনারা আমার কাছে যাওয়া যায় সেভাবে আমরা যাব। সেই জন্য আমরা আসলে অপেক্ষা করছি। এবং আপনারা জানেন যে পুলিশের সহযোগিতায় আমরা কাজগুলো করে থাকি। আমাদের যথেষ্ট পরিমাণে পুলিশ আমাদেরকে সহযোগিতা করেন এবং পুলিশ আমাদেরকে সহযোগিতা করেন, আমরাও পুলিশকে সহযোগিতা করি। আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার, সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। আমরা সেই পুলিশকে যেভাবে সারা বিশ্বে আমরা রিপ্রেজেন্ট করে যাচ্ছি এবং সামনের দিকেও করব, তো সেই আশা রেখে আমরাও বিশ্বাস করি যে পুলিশ জনগণের বন্ধু, জনগণও পুলিশের বন্ধু। তো এইভাবেই আমরা বর্তমানে যে জানেন যে কিছুদিন আগে যে মাগুরায় যে আসিয়া নামে একটি মেয়েকে, 8 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। সেই ধর্ষকদেরকেও ধরা হয়েছে। তারা এখন পুলিশ হেফাজতে আছেন এবং দেখেন যে সারা বাংলাদেশ ব্যাপী যে ধর্ষিত হচ্ছে আমার মা বোনরা এবং ডাকাতি হচ্ছে, তারপরে ছিনতাই হচ্ছে, যেভাবে হচ্ছে। তো আপনারা জানেন যে আমাদের যে বাংলাদেশ এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছেন। এজন্য আমাদের আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তিনি যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আইনের যে বেড়াজাল সেখান থেকে তো আসলে তার কিছুই করার থাকে না। তো এগুলো যেই আইনগুলো আছে, যে জটিল আইনগুলো আছে, সেগুলো যেন সংস্কার করা হয়, সেই দাবি রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।